যে আমাদের ইস্তাহার প্রায় 100 পাতার ইস্তাহার, সেই ইস্তাহারে বিবিধ কথা বলা হয়েছে। মনে রাখতে হবে এটা দিদির শপথ। দিদি শপথ নিয়েছেন, আর দিদি শপথ নিলে সেই শপথ যে বাস্তবে রূপায়িত হয়, শপথ শুধু কথার মধ্যে থাকে না, শুধু কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা ইতিমধ্যেই শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ দেখেছেন। সুতরাং আমরা সেটিই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ইস্তাহারে যুবক শ্রেণীর কথা রয়েছে, এই ইস্তাহারে কৃষক শ্রেণীর কথা রয়েছে, এই ইস্তাহারে বৃদ্ধ বৃদ্ধাদের কথা রয়েছে, শ্রমিকের কথা রয়েছে, তফসিলি জাতি উপজাতির কথা রয়েছে, সমস্ত স্তরের মানুষের কথা রয়েছে, শিক্ষার কথা রয়েছে, অগ্রগতির কথা রয়েছে, মহিলাদের কথা রয়েছে। আমরা সবচেয়ে আগে বলতে চাই এই যে মহিলা অধিকার, যে মহিলা অধিকার আমাদের এখানে বাংলায় আমাদের দিদি দিয়েছেন, সেই অধিকারের আরো বিস্তার লাভ হবে, সেটাই আমরা কিন্তু এই ইস্তাহারে বলেছি। এখন আপনারা জানেন যে 2.12 কোটির বেশি মহিলা তারা লক্ষ্মীর ভান্ডারে অন্তর্ভুক্ত আছেন, এবং দিদির শপথ যে আমরা কেন্দ্রের সরকারে থেকে আমরা বাংলার যে 1000 টাকা আর 1200 টাকা সেটা যেমন যাবে লক্ষ্মীর ভান্ডারে, লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীদের হাত আরো শক্তিশালী করে সমস্ত দেশ পরিচালনায় তাদের মুখ্য ভূমিকায় নিয়ে আসার জন্য, তাদের অর্থনৈতিকভাবে আরো বেশি সবল করার জন্য এই টাকাটা দ্বিগুণ হবে, অর্থাৎ কেন্দ্রেও দেবে আর বাংলাও দেবে। তাহলে মেয়েদের হাত, মহিলাদের হাত, যারা সৃষ্টিকর্ত্রী তাদের হাত, যারা সমাজকে তৈরি করে সূর্যের আলো দেখায় তাদের হাত আরো শক্তিশালী করে দিচ্ছেন। এটাই দিদির শপথ, এটাই দিদির প্রতীক। নির্ভর গোষ্ঠী, যখন মেয়েদের কথা বলি তখন স্বনির্ভর গোষ্ঠী, মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে যে আমাদের এখানে আমাদের দিদি যেভাবে কাজ করেছেন বাংলার জন্য, সারা ভারতের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর আরো বেশি সমৃদ্ধি সেটা দিদি করে দেখাবেন, এটা দিদির শপথ, এটা মনে রাখতে হবে।